বছরে তুমি কি ক্লাস 9 থেকে ক্লাস 12 এর মধ্যে পাঠরত কোনো ছাত্র বা ছাত্রী? তাহলে তোমার মুখে চওড়া হাসি ফুটে যাতে ওঠে তার জন্য গুরুত্বপূর্ণ, অতি গুরুত্বপূর্ণ একটা স্কলারশিপের কথা বলার জন্য কিন্তু আজকের উপস্থাপনা নিয়ে চলে এসেছি। আজকের উপস্থাপনায় যে স্কলারশিপটার কথা তোমাদের বলতে চলেছি সেটা একটা প্রাইভেট স্কলারশিপ, যেখানে তুমি 12,000 টাকা পর্যন্ত স্কলারশিপ বাবদ পেতে পারবে। কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত ছাত্রছাত্রীরা এই স্কলারশিপের আবেদন করতে পারবে সেটা তো জানিয়ে দিলাম। এখন জানতে হবে যে আবেদন পদ্ধতিটা কি কি ক্রাইটেরিয়া রয়েছে, মানে যোগ্যতাটা কি লাগবে, ডকুমেন্টস কি লাগবে, কিভাবে তুমি আবেদন করবে, সমস্ত তথ্য ছোট্ট এই উপস্থাপনায় তোমাকে জানাতে চলেছি। তাই মনোযোগ সহকারে শুনে নাও যদি তুমি ক্লাস 9 থেকে ক্লাস 12 পাঠরত হয়ে থাকো। আমাদের দেশে কিন্তু এরকম বহু ছাত্রছাত্রী রয়েছে যারা অত্যন্ত মেধাবী, পড়াশোনার প্রবল ইচ্ছে, কিন্তু আর্থিক কারণে পিছিয়ে পড়ে থাকার কারণেই তারা তাদের উচ্চশিক্ষা অর্জন করতে পারে না। আর এই সমস্ত ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে প্রাইভেট বিভিন্ন স্কলারশিপ চালু হয়েছে, বিভিন্ন কোম্পানির থেকে বা বিভিন্ন সংস্থার তরফ থেকে এই সমস্ত স্কলারশিপ চালু হয়েছে। মেধাবী ছাত্রছাত্রীদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এরকমই একটা সংস্থা, যেটা হচ্ছে ভলভোলাইন সংস্থা। পারিবারিক আর্থিক প্রতিকূলতা থাকা সত্ত্বেও সেই সমস্ত বাধা কাটিয়ে যাতে ছাত্রছাত্রীরা নিজেদের পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যেতে পারে তার জন্যই কিন্তু এই সংস্থার তরফ থেকে একটা স্কলারশিপ চালু করা হয়েছে, যেই স্কলারশিপটা তোমাদের মুখে চওড়া হাসি ফোটাতে সাহায্য করবে। আর যেহেতু তোমাদের মুখে হাসি ফোটাতে সাহায্য করবে স্কলারশিপ, তাই স্কলারশিপের নামই দেওয়া হয়েছে মুস্কান স্কলারশিপ। তাহলে আজকের এই ছোট্ট উপস্থাপনায় তোমাদের এই মুস্কান স্কলারশিপ সম্পর্কে A to Z জানিয়ে দেবো। প্রথমেই তোমাদের বলে দিই যে এই যে ভলভোলাইন সংস্থার এই মুস্কান স্কলারশিপ, এটার ব্র্যান্ড অ্যাম্বাসাডার কিন্তু তোমাদের অত্যন্ত প্রিয় এক মানুষ, সেটাকে বিরাট কোহলি। আগেই বললাম যে এই স্কলারশিপে যে পরিমাণ টাকা দেওয়া হয় সেটা হচ্ছে 12,000 টাকা, বার্ষিক 12,000 টাকা পর্যন্ত এই স্কলারশিপ থেকে তুমি পেতে পারবে। সেটা তোমার টিউশন ফি, তোমার স্কুল ড্রেস বা অন্যান্য তোমার আনুষঙ্গিক পড়াশোনার খরচ চালানোর জন্য যেগুলো লাগে সেই বাবদ তুমি সেটা খরচ করতে পারবে। আবেদন কিভাবে করবে? সম্পূর্ণ অনলাইনে তোমাকে আবেদন করতে হবে। তার আগে তোমাকে জেনে নিতে হবে যে কি যোগ্যতা থাকা প্রয়োজন, কি ক্রাইটেরিয়া থাকলে তবেই তুমি এই স্কলারশিপের আবেদন করতে পারবে। চলো তাহলে এখন সেটাই জেনে নাও। প্রথম যে ক্রাইটেরিয়া রয়েছে সেটা তোমাদেরকে আগেই বললাম যে তোমাদের পড়াশোনাটা হতে হবে ক্লাস 9 থেকে ক্লাস 12 এর মধ্যে। মানে তুমি এখন যদি ক্লাস 9 থেকে ক্লাস 12 এর মধ্যে কোনো একটা ক্লাসের ছাত্র বা ছাত্রী হয়ে থাকো তবেই তুমি কিন্তু আবেদন করতে পারবে। দ্বিতীয় যে ক্রাইটেরিয়া রয়েছে সেটা পূর্ববর্তী শিক্ষাবর্ষ, মানে এর আগে লাস্ট ইয়ারে তুমি যে পড়াশোনাটা করে এসেছো সেখানে তোমার প্রাপ্ত নম্বর 60% বা তার বেশি হতে হবে। তার পরবর্তী যে ক্রাইটেরিয়া রয়েছে সেটা হচ্ছে তোমার ফ্যামিলি অ্যানুয়াল ইনকাম হতে হবে 8 লক্ষ টাকার মধ্যে। মেকানিক, গাড়ির ড্রাইভার বা ইঞ্জিন সংক্রান্ত কাজকর্ম করে এরকম পরিবারের ছেলে মেয়েদেরকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে এই স্কলারশিপের জন্য। তাহলে স্কলারশিপের নাম, আবেদনের জন্য কি যোগ্যতা লাগবে, আবেদনের পদ্ধতি কি সেটা তোমাদেরকে জানিয়ে দিলাম এবং সেখানে প্রদেয় অর্থের পরিমাণটা কত সেটাও জানিয়ে দিয়েছি। এখন জানিয়ে দেবো যে তাহলে কি ডকুমেন্টস লাগবে অ্যাপ্লিকেশনের সময়। প্রথম যে ডকুমেন্টসটা অতি অবশ্যই লাগবে সেটা হচ্ছে তোমার নিজের পরিচয়পত্র। সেটা হতে পারে তোমার আধার কার্ড, হতে পারে তোমার ভোটার কার্ড। তার পরবর্তী যে ডকুমেন্টসটা লাগবে সেটা হচ্ছে চলতি শিক্ষাবর্ষে তুমি যে ভর্তি হয়েছো সেই ভর্তির রসিদটা লাগবে। নেক্সট যে ডকুমেন্টস হিসেবে যেটা লাগবে সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের তোমার যে মার্কশিট, সেই মার্কশিটটা কিন্তু লাগবে অবশ্যই, সেটা বৈধ বা অরিজিনাল যে মার্কশিট সেই মার্কশিটটা হতে হবে। তারই সঙ্গে সঙ্গে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে তোমার ফ্যামিলি অ্যানুয়াল ইনকাম সার্টিফিকেট। এই যে এখানে একটা ক্রাইটেরিয়া বেঁধে দেওয়া হয়েছে যে বাৎসরিক আয় যেন 8 লক্ষের মধ্যে থাকে, তার জন্য একটা ইনকাম সার্টিফিকেট কিন্তু লাগবে। তোমার গার্জিয়ানের যে পেশা সে তারও একটা কিন্তু প্রমাণপত্র লাগবে। এই যে এখানে বলা হয়েছে মেকানিক বা ড্রাইভার, সেই সমস্ত যে ক্রাইটেরিয়াগুলোর কথা তোমাকে আগেই বললাম, বা ইঞ্জিন সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত, তো সেই পেশা প্রমাণ একটা দিতে হবে। আর যেটা দিতে হবে সেটা হচ্ছে তোমার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, মানে তুমি যে এলাকার বাসিন্দা, স্থায়ী বাসিন্দা, তার জন্য একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগবে। তোমার এক কপি ফটো লাগবে, পাসপোর্ট সাইজের রঙিন ফটো। আর লাগছে তোমার যে অ্যাকাউন্ট রয়েছে, ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে, সেই অ্যাকাউন্ট বইয়ের প্রথম পাতার একটা কপি লাগবে। তাহলে সমস্ত ডকুমেন্টসের কথা বলে দিলাম, কোন কোন প্রয়োজনীয় নথিগুলো লাগবে সেটা জানিয়ে দিয়েছি।
এখন তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যে আবেদন পদ্ধতিটা কেমন, কিভাবে আবেদন করবে। সেটা তো আগেই বললাম যে অনলাইনে আবেদন করতে হবে। এবার এই অনলাইনে আবেদনের জন্য তোমাকে কোন ওয়েবসাইটে যেতে হবে? মুস্কান স্কলারশিপের অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখানে ভিজিট করতে হবে। তারপর সেখানে স্টার্ট বাটনে ক্লিক করার পর যেমন যেমন অপশান আসবে সেগুলোকে পরপর ফিল আপ করতে হবে। অ্যাপ্লাই নাওতে ক্লিক করতে হবে। যে ডকুমেন্টস যেগুলো আপলোড করতে হবে সেগুলো যেরকম যেরকম সাইজের চাওয়া হবে সেই সাইজেই ডকুমেন্টসগুলোকে আপলোড করতে হবে। আর এই স্কলারশিপের আবেদন করতে গিয়ে যদি কোনো সমস্যা হয় তাহলে আমি যে স্ক্রিনে একটা হেল্পলাইন নাম্বার দিয়ে দিচ্ছি, এই হেল্পলাইন নাম্বারে কল করেও কিন্তু জেনে নেওয়া যাবে যে কি পদ্ধতিতে কিভাবে কি করতে হবে। এবার নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে যে কবে থেকে আবেদন শুরু হবে আর কবে পর্যন্ত আবেদন করা যাবে। তার জন্য বলি, অলরেডি এই যে স্কলারশিপটার কথা বলছি, মুস্কান স্কলারশিপ, এর আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে এবং এর শেষ যে তারিখ সেটা হচ্ছে 31শে অগাস্ট। 31শে অগাস্ট 2025-এর মধ্যেই এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া তোমাকে কমপ্লিট করে নিতে হবে।